মাত্র 2 মিনিট জীবন আর মৃত্যুর মধ্যে ব্যবধান ছিল হয়তোবা এতটুকুই। আকাশ ছিল একদম পরিষ্কার, ছিল না বৃষ্টিপাতের কোনো পূর্বাভাস। অন্যান্য দিনের মতো নদীর পাড়েও ছিল স্বাভাবিক ব্যস্ততা। কেউ ছিলেন তীর্থযাত্রী, কেউ পর্যটক, আবার কেউ বা কর্মসূত্রে অবস্থান করছিলেন সীমান্ত এলাকায়। মানুষগুলো হয়তোবা কল্পনাও করতে পারেননি ঠিক তাদের পেছনেই নিঃশব্দে এগিয়ে আসছে মৃত্যুদূত। হঠাৎই হিমালয়ের বুক চিরে ছুটে এলো ধ্বংসের স্রোত। কিছু বুঝে ওঠার আগেই বদলে গেল দৃশ্যপট। মুহূর্তের মধ্যেই সেই প্রলয়ঙ্কারী স্রোত ভাসিয়ে নিয়ে গেল সামনে থাকা মানুষ, সেতু, গাড়িসহ সবকিছু। নেপাল ও চীনের তিব্বত সীমান্তের গিরং বন্দর এলাকা এবং সংলগ্ন লেন্দেখোলা ও ভোটে-কোশি অঞ্চল সাক্ষী হল এ প্রলয়ের। নেপালের বিভিন্ন এলাকায় ভয়াবহ ধ্বংসযজ্ঞ চালানো প্রাণঘাতী আকস্মিক বন্যার কারণ হিসেবে হিমালয়ের উচ্চাঞ্চলে সংঘটিত বিশাল ভূমিধস ও হিমবাহ প্রবাহকে দায়ী করছেন বিজ্ঞানীরা। ঘটনার সূত্রপাত হয় পাহাড়ের একটি বিশাল অংশ ভেঙে পড়ার মধ্য দিয়ে। বিপুল পরিমাণ পাথর ও মাটি পাহাড় বেয়ে নিচে নামার সময় একটি বড় হিমবাহ বা হিমবাহের অংশে আঘাত করে। প্রচণ্ড ধাক্কায় হিমবাহটি ভেঙে পড়ে বরফের বিশাল অংশ নিচের দিকে নেমে আসে। আর এরপরই শুরু হয় ভয়াবহ বিপর্যয়। বরফ, পাথর, কাদা ও গলে যাওয়া পানি একসঙ্গে নদীতে গিয়ে পড়ে। মুহূর্তের মধ্যেই নদীতে তৈরি হওয়া প্রবল স্রোত পাহাড়ি উপত্যকা ধরে নিচে ছুটে গিয়ে ভাসিয়ে নিয়ে যায় পুরো জনপদ। কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের ভূপদার্থবিদ গোরান একস্ট্রোমের মতে ভূমিধস ও হিমবাহ ধ্বংসের ঘটনাটি এতটাই শক্তিশালী ছিল যে এর উৎপন্ন শক্তি ছিল প্রায় 5.2 মাত্রার ভূমিকম্পের সমান। এমনকি বিশ্বের বিভিন্ন সিসমোগ্রাফেও এর কম্পন ধরা পড়ে। জানান, বিপর্যয়টির ফলে সৃষ্ট বন্যার পানির উচ্চতা ছিল 130 থেকে 160 ফুট পর্যন্ত, আর পানির স্রোতের গতিবেগ ছিল ঘন্টায় প্রায় 71 কিলোমিটার পর্যন্ত। নেপালের পাহাড়ি ঢল ও আকস্মিক বন্যায় এখন পর্যন্ত 160 জনের অধিক মানুষ মারা গেছেন। ধারণা করা হচ্ছে সময়ের সঙ্গে সঙ্গে মৃতের সংখ্যা আরও বৃদ্ধি পেতে পারে। এখনো নিখোঁজ আছেন 300 জনের অধিক মানুষ, যাদের মধ্যে ভারতীয়দের সংখ্যা শতাধিক। এছাড়াও সন্ধান না পাওয়া মানুষদের তালিকায়